বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এবং মেগা ইভেন্ট ফুটবল বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের মনে তাই এখন একটাই উন্মাদনা, বিশ্বকাপ ফুটবল 2026। 3টি দেশ, 16টি শহর, 48টি দল আর রেকর্ড 104টি ম্যাচ। স্বাভাবিকভাবেই ফিফার পকেটে ঢুকছে রেকর্ড পরিমাণ টাকা। 2026 থেকে 2030 এই 4 বছরের সাইকেলে ফিফার আনুমানিক আয় হবে 13 বিলিয়ন মার্কিন ডলার, যা গত কাতার বিশ্বকাপের চেয়েও প্রায় দ্বিগুণ। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় 1,60,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, ফিফার পকেট তো ভরছে, কিন্তু এই বিপুল অঙ্কের টাকা আসছে কোথা থেকে? আজ আমরা এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। এবারের বিশ্বকাপে সাধারণ ফুটবল প্রেমীদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে টিকিটের দামে। ফিফা এবারই প্রথম চালু করেছে ডাইনামিক প্রাইসিং অ্যালগোরিদম। সহজ ভাষায় বললে, বিমানের টিকিটের মতোই চাহিদা যত বাড়বে, টিকিটের দামও তত লাফিয়ে লাফিয়ে বাড়বে। 2018 সালে যখন এই 3 দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছিল, তখন ফাইনালের সবচেয়ে দামি টিকিটটির দাম ছিল $1550। আর গত বছরের অক্টোবর নাগাদ সেই টিকিটেরই দাম গিয়ে ঠেকে প্রায় $13,650। এমনকি খেলা শুরুর ঠিক এক সপ্তাহ আগে ফাইনালের মাত্র কয়েকটি অবশিষ্ট টিকিটের এক একটির দাম উঠেছে $7,256-এরও বেশি। আর রিসেল বা কালোবাজারে গ্রুপ পর্বের এক একটি সাধারণ টিকিটের গড় দামই হচ্ছে $636, যা কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় 3 গুণ। ধরুন, কোনো একজন ইংলিশ সমর্থক যদি গ্রুপ পর্বে নিজেদের সবগুলো ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে চান, তবে তার পকেট থেকে খসবে প্রায় $11,197, যা যুক্তরাজ্যের একজন নাগরিকের গড় বার্ষিক আয়ের প্রায় 1/4 ভাগ। আবার ধরুন, গ্রুপ পর্বে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ। এই ম্যাচের একটি টিকিটের দাম এখন $1,862-এরও বেশি। এটি মরক্কোর একজন সাধারণ মানুষের 5 মাসের বেতন। আর ব্রাজিলের ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীর টানা 6 মাসের পুরো বেতন দিয়েও এই একটি টিকিট কেনা সম্ভব নয়। খরচ শুধু টিকিটেই সীমাবদ্ধ নয়। নিউ ইয়র্কের পেন স্টেশন থেকে খেলা দেখার জন্য মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার ট্রেনের স্বাভাবিক ভাড়া যেখানে $13, ম্যাচ ডেতে তা 7 গুণ বাড়িয়ে করা হয়েছে $98। বোস্টনেও ট্রেনের ভাড়া $20 থেকে বাড়িয়ে $80 করা হয়েছে। খেলা দেখতে গিয়ে যদি আপনি 1 বোতল পানি কিনতে চান, তবে গুনতে হবে $7.5, অর্থাৎ $900-টারও বেশি। আমেরিকার স্টেডিয়ামগুলোতে শুধু খাবার আর পানীয়র পেছনেই একজন ভক্তের গড়ে $32 থেকে $34 খরচ হচ্ছে। এর ওপরে আছে হোটেল খরচ। ম্যাচ নাইটে হোটেলগুলোর ভাড়া সাধারণ সময়ের চেয়ে প্রায় 50% বেশি। টাকা পয়সার হিসেব তো শুনলেন, এবার শুনুন আসল খেসারতের কথা, যা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। আর এই খেসারত দিতে হচ্ছে আমাদের এই সুন্দর পৃথিবীকে। একটি পুরো মহাদেশ জুড়ে যখন টুর্নামেন্ট ছড়িয়ে পড়ে, তখন দল আর ভক্তদের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য শত শত বাড়তি ফ্লাইট নিতে হয়। গবেষকদের মতে 2026 বিশ্বকাপের কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ দাঁড়াবে 50 থেকে 90 লক্ষ টন, যেটা 2018 বিশ্বকাপেও ছিল 21.7 লক্ষ টন, আর কাতারে ছিল 31.7 লক্ষ টন। ইংল্যান্ডে কোনো ভক্ত যদি তার দলকে অনুসরণ করে ফাইনাল পর্যন্ত যান, তবে তিনি একাই 3.5 টন কার্বন ডাই অক্সাইড তৈরি করবেন, যা দিয়ে ইংল্যান্ডে একটি বাড়ি টানা 19 মাস গরম রাখা সম্ভব। আর এই বাড়তি উত্তাপের প্রভাব পড়ছে ফুটবল মাঠেও। বিজ্ঞানীদের মতে এবারের বিশ্বকাপের 104টি ম্যাচের মধ্যে প্রতি 4 ম্যাচের একটিতে তাপমাত্রা এমন হবে যা খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই সুপারসাইজ বিশ্বকাপের চড়া মূল্য খেলোয়াড়দেরকে দিতে হচ্ছে নিজেদের শরীর দিয়ে। উদাহরণ হিসেবে স্পেনের মার্টিন জুবিমেন্ডির কথাই ধরা যাক। আর্সেনালের এই মিডফিল্ডার এই মৌসুমে রেকর্ড 67টি ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শেষ করেই তাকে যোগ দিতে হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। বিশ্বকাপ শিরোপা জিততে হলে জুবিমেন্ডির মতো ফুটবলারদেরকে অন্তত আরও 8টি ম্যাচ লড়াই করতে হবে ক্লান্ত পায়েই। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলের ক্রমবর্ধমান চাপে অতিরিক্ত খেলার ধকল সইতে না পেরে বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল হারিয়েছে তাদের 3 তারকা রদ্রিগো, এস্তেভাও এবং মিলিতাওকে। ফলে বলতে বাধা নেই, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই শোটি এবার মঞ্চস্থ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ক্লান্ত একঝাঁক খেলোয়াড়দের নিয়ে। ফুটবল মাঠের 90 মিনিটের রোমাঞ্চের আড়ালে এই হলো বিশ্বকাপের আসল অর্থনীতি আর সমীকরণ। ফিফার ব্যাংক ব্যালেন্স হয়তো ফুলে ফেঁপে উঠছে, কিন্তু তার আসল মূল্যটা দিচ্ছে সাধারণ ফুটবল প্রেমীরা তাদের পকেট থেকে, ফুটবলাররা তাদের শরীর দিয়ে। আর আমাদের এই প্রিয় পৃথিবী ক্রমশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই চড়া মূল্য চুকিয়ে এবারের বিশ্বকাপ কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।